পুলিশ, পুলিশের কাম কি? পুলিশের তো কোনো কাম কাজ নাই আছে। বাংলাদেশে এখন যারা পুলিশ আছে এরা খুব আরামের চাকরি আছে, আরামে আছে। সব চাইতে আরামে আছে এখন পুলিশ, তাই না? এই যে আর্মিদেরকে খাটাইতেছে ফাও ফাও। ওরা গর্তের ভিতরে থাকবে, শীতকালে আসবে, শীতকালে বের হবে, একটু মহড়া টহড়া করবে বিভিন্ন জায়গায়, প্রোগ্রাম করবে, মানে ওদের শরীরগুলো একটু ফিটফাট করবে, আবার গর্তে ঢুকে যাবে। এটা ছিল আর্মিদের কাজ। এখন আর্মিদেরকে রাস্তায় নামায় রাখছে। আর্মিরা রাস্তায় ঘুরঘুর করতেছে, পুলিশের রাস্তায় ঘুরঘুর করতেছে। পুলিশের তো কোনো কাজকর্ম নাই এখন, আছে? এই যে মোল্লা কলেজ, তারপর হচ্ছে আরো বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে, আন্দোলন সংগ্রাম, মারামারি পিটাপিটি সংঘর্ষে মানুষ মারাও যাচ্ছে, পুলিশ নীরব দর্শকের মতো তাকায় থাকতেছে, দেখতেছে এবং মাপ চায়, হাত জোর করে মাপ চায়, মাপ চাই, মাপ চাই। এই মাপ চাইতে পুলিশ তার ডিউটি করবে, এটা কি আসলে কাম্য হইতে পারে? আমরা কোন দেশে বসবাস করতেছি? পুলিশ তার দায়িত্ব পালন করতে পারে না। যদি এখন পুলিশ অ্যাকশনে যায়, তাহলে বলবে যে দেখো সেই আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ পুলিশ দিয়ে দেশ রক্ষা করত, পুলিশ দিয়ে মানুষকে ঠান্ডা করতো, ঠান্ডা করে ক্ষমতাটাকে দীর্ঘায়িত করলো। আর এখন আবার যদি এই বর্তমান পুলিশ লিগেল অ্যাকশনে যায়, তাহলে আবার তাদের বিরুদ্ধে একই কথা বলবে। তাই পুলিশ লিগেল অ্যাকশনও যেতে পারতেছে না। এই যে ঘটনাগুলো ঘটতেছে, তিনজন মানুষ মারা গেল, পুলিশ কিছুই করতে পারলো না। কেন পারলো না? কারণ পুলিশের সে ধরনের পাওয়ার এখন নাই, তাদেরকে সে ধরনের পাওয়ার দেওয়া হয় নাই, দেওয়া হচ্ছে না। কিন্তু কেন হবে না? অবশ্যই দিতে হবে। পুলিশ যদি অ্যাক্টিভ না থাকে, তাহলে দেশের ভিতরে অরাজকতা বৃদ্ধি পাবে, যেটা অলরেডি পেয়ে গেছে। আমরা দেখতেছি না, প্রতিদিন আমরা দেখতেছি সমস্যা। একটা স্বাধীন দেশে কন্টিনিউ যদি এভাবে প্রবলেম থাকে, এমন কোনো দিন নাই যেই দিন আন্দোলন হচ্ছে না, সংঘর্ষ হচ্ছে না, ভাঙচুর হচ্ছে না, রাস্তা অবরোধ হচ্ছে না। তাহলে এটা কি বলতে পারি, আমরা কি বুঝতে পারি? রাষ্ট্র চালানো খুব কঠিন, একটা দেশ চালানো খুব কঠিন, সমালোচনা করা খুব সহজ। আমার মতো আপনি এক জায়গায় বসে সমালোচনা করবেন, কিছু কথা বলবেন, সরকারের বিরুদ্ধে কিছু বলবেন, এর বিরুদ্ধে বলবেন, ওর বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, আর্মির বিরুদ্ধে বলবেন, বলাটা কিন্তু খুব সহজ, যেমনটা আমি বলতেছি। কিন্তু রাস্তায় নাইমা রাষ্ট্রটাকে কন্ট্রোল করা, এটা অত্যন্ত কঠিন কাজ, যেটা এখন বর্তমান সরকার হারে হারে টের পাচ্ছে। একটার পর একটা সমস্যা আসতেই আছে। তবে আবার সমস্যাগুলো কিন্তু ধামাচাপাও পড়ে যাচ্ছে, সমাধান হোক বা না হোক, ফলাফল যেটাই আসুক। আন্দোলন করতেছি আমরা, আন্দোলন চলতেছে, সেই আন্দোলনের ফলাফল যেটাই আসুক, সমস্যা পরবর্তীতে কিছু সময়ের ভিতরে ওটা ধামাচাপা পড়ে নতুন একটা প্রবলেম আসতেছে, আবার সেটা নিয়ে কিছুক্ষণ ঝামেলা চলতেছে, ওটা ঝামেলাটা শেষ হোক, মানে ফলাফল আসুক বা না আসুক, আবার আরেকটা ঝামেলা সৃষ্টি হচ্ছে, আবার ওটা মানুষ ভুলে যাচ্ছে। এই যে মোস্তফা সারোয়ার ফারুকী, তাকে নিয়ে কত গন্ডগোল, মানুষ ভুলে গেছে, এখন নাই। কিন্তু সারোয়ার, সে তার চেয়ারে আরামসে বসে গেছে। শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু, তাকে হটানোর জন্য কত হট্টগোল লাগলো, মানুষ কিন্তু ঠান্ডা হয়ে গেছে, চুপ হয়ে গেছে, তিনি তার চেয়ারে আরামসে বসে আছেন। এই যে একটার পর একটা আন্দোলন আসতেছে যাচ্ছে, আন্দোলন আসতেছে যাচ্ছে, সমাধান হোক বা না হোক, আমরা ভুলে যাচ্ছি। আমরা সংগ্রামে এক্সপার্ট, ভুলে যেতেও এক্সপার্ট। তো যেটা বলছিলাম পুলিশকে নিয়ে, পুলিশকে অবশ্যই অ্যাক্টিভ হতে হবে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে অবশ্যই পুলিশকে অ্যাক্টিভ হতে হবে। এখন কিছু দুষ্কৃতিকারী লোক দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করবে, এটা যেই সরকারি ক্ষমতায় আসুক। আমরা দুধের ধোয়া তুলসী পাতা না, আমাদের সরকার ক্ষমতা যেই আসুক, বিএনপি আসুক, জামায়াত ইসলাম আসুক, জাতীয় পার্টি আসুক, চরমোনাই আসুক, যে ক্ষমতায় আসুক, কিছু দুষ্কৃতিকারী দেশে থাকবেই, এবং তাদেরকে প্রতিহত করার জন্য অবশ্যই স্ট্রংলি পুলিশকে এগিয়ে আসতে হবে।